আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। দেখতেই পাচ্ছ তোমাদের সামনে কি দেখে নিশ্চয়ই তোমাদের জিভের পানি পড়ছে অনেকেরই, কারণ অনেকেই পছন্দ করো দেশীয় ফলের ভর্তা। এটি হচ্ছে কালোজাম, সবারই চিরচেনা। কালোজামের ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কম। আমরা সবসময় ছোটবেলায় দেখে এসেছি কালোজামের ভর্তা একটা বাটির মধ্যে করে নিয়ে অল্প একটু চিনি, লবণ, কাঁচামরিচ দিয়ে শুধু ঝাঁকাতাম আর ঝাঁকাতাম। এভাবে করে মজা করে ভর্তা করে মজা মজা করে খেতাম। কার কার এমন পুরনো স্মৃতি রয়েছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে। বাংলাদেশ ৬ ঋতুর দেশ। বিভিন্ন ঋতুর রয়েছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য। বিভিন্ন রসালো ফলের সমাহার নিয়ে শুরু হয় মধুর মাসের আগমন। আর মধুর মাস বলতে আমরা বুঝি জ্যৈষ্ঠ মাসকে। বৈশাখ মাস থেকে শুরু হয়ে যায় গাছে গাছে বিভিন্ন ফলের ফুল ধরা। তারপরে শুরু হয় অনেক ধরনের ফলের সমাহার। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, কে কে চেনো এটাকে? এটা হচ্ছে লটকন। ছোটবেলায় আমরা যখন লটকন খেতাম তখন ছড়া কাটতাম এইভাবে, আই লটকন মারি পটকন। আসলে দেশীয় ফল খাওয়া নিয়ে অনেক ধরনের শৈশবের অনেক স্মৃতি রয়েছে, সেটা শুধু আমার না। আমরা যারা শহরে বড় হয়েছি তারা তো এভাবে শপিং ব্যাগ করে এনে মজা মজা করে খেয়েছি আর ছড়া কেটেছি। কিন্তু যারা নাকি গ্রামে বড় হয়েছে তাদের স্মৃতিগুলো তো আরও বেশি মধুর। তারা তো গাছ বেয়ে ওপরে উঠে বসে বসে খেয়েছে। নিশ্চয়ই তোমাদের অনেকের মনে পড়ছে গ্রামের সেই গাছ বেয়ে উঠে আম, জাম, এভাবে লটকন সহ অনেক ধরনের ফল খাওয়ার স্মৃতি। এই যে দেখতে পাচ্ছ লটকন, লটকন কিন্তু খেতে খুবই ইয়াম্মি। আর কালো জামের কথা কি বলবো, ভর্তা বানিয়ে খেলে সেটার স্বাদ একদমই অন্যরকম। আমাদের দেশের দেশীয় ফলগুলো কিন্তু খেতে যে শুধু সুস্বাদু তা কিন্তু নয়, এগুলো কিন্তু অনেক উপকারী। বিভিন্ন ফলের মধ্যে রয়েছে বিভিন্ন খাদ্য উপাদান যা আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বাংলাদেশে এখন অনেক ফলের সমাহার। এখানে রয়েছে আম, জাম, কাঁঠাল, কলা, পেঁপে, বাঙ্গি, তরমুজ, লিচু, জামরুল, কলা সহ অনেক 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 ফল। ছোটবেলায় আমরা দেশীয় অনেক রকম ফল দেখতাম আর অনেক রকম ফল খেতাম। কিছু কিছু ফল এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে খেতাম, কিছু ফল তো মালা গেঁথে তারপরে খেতাম। সত্যি সেই দিনগুলো খুব মনে পড়ে। আমরা যে দেশি ফলগুলো খেয়েছি ওগুলোর মধ্যে অনেক ফলে কিন্তু এখন দেখাই যায় না। আমাদের বাচ্চারা ওগুলোর নামই শুনেনি, খাবে কেমন করে? এ যুগের বাচ্চারা ফল মানে বুঝে আপেল, আঙ্গুর, কমলা, স্ট্রবেরি, চেরি, আরও অনেক বিদেশি ফল। আসলে এটা আমাদেরই ব্যর্থতা। আমাদের উচিত এই ফলের সিজনে সব ধরনের দেশীয় ফল এনে এনে ওদেরকে অল্প করে হলেও খাওয়ানো। নইলে ওরা চিনবে কেমন করে? ওদেরকে চেনানোর দায়িত্ব আর খাওয়ানোর দায়িত্বটা তো আমাদেরই। আর এই যে এখন দেখতে পাচ্ছ, এটাকে তো অনেকে অনেক নামে ডাকো। কেউ বলো তালের বিচি, কেউ বলো তালের কোট, আর আমরা বলি তালকোট। এটা কিন্তু অনেক সুস্বাদু। নরমটা ভিতর থেকে যখন পানি বের হয়, উফস, অনেক ইয়াম্মি লাগে। অনেক বাচ্চারাই একদমই ফল খেতে পছন্দ করে না। আমরা চেষ্টা করব দেশীয় ফলগুলো এনে ওদের সামনে বসে বসে খেতে এবং ওদেরকেও খাওয়াতে। কারণ দেশীয় ফলগুলো খেতে যেমন সুস্বাদু তেমনি তো অনেক উপকার। এই যে দেখতে পাচ্ছ লিচু, লিচু কে না পছন্দ করে? অবশ্যই বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে। আমিও ছোটবেলায় তেমন একটা ফল খেতে চাইতাম না, কিন্তু আমার আব্বু সব সময় বলতো, মামুনি ফল খাবে, কারণ সিজনাল ফলগুলো শুধু ফল না, এগুলো মনে করবে ওষুধ। সেদিনের পর থেকে ফলের সিজনে সব
ধরনের ফলই আমি খাই, অল্প করে হলেও খাই। আর এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল, কাঁঠাল তো আমার উনির খুবই পছন্দের। যেখানেই যাবে গাছ থেকে পাড়িয়ে তারপরে কিনে নিয়ে আসবে। এবার যেহেতু বাংলাদেশে লকডাউন, তাই বাড়ি থেকে কাঁঠাল, আম, লিচু আসেনি। তাই আমার উনি যেখানেই যায় সেখানেই গাছ থেকে পাড়িয়ে পাড়িয়ে সব কিছু কিনে নিয়ে আসেন। কারণ আমার উনি তো সব কিছু পারফেক্ট চাই, আর সব কিছু ওনার কাছে অবশ্যই ভালোই হতে হবে। এই যে দেখতে পাচ্ছ আম, আমাদের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল অনেকে যেমন পছন্দ করেন, তার থেকেও বেশি পছন্দ করেন আম। আম তো অনেকে মুড়ি দিয়ে খায়, অনেকে ভাত দিয়েও খায়, আর অনেকে জুস বানিয়ে খায়। আসলে যার যেমন যেভাবে ভালো লাগে সেভাবেই খায়। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কথাটি, সেটি হচ্ছে আমরা নিজেরাও খাবো আমাদের দেশীয় ফলগুলো এবং আমাদের বাচ্চাদেরকেও খাওয়াবো। ফল নিয়ে তো আপনাদের সাথে অনেক কথাই বললাম, এখন খাওয়ার পালা। সবচেয়ে বড় কাঁঠালটাই ভাঙা হচ্ছে। কে কে কাঁঠাল খুব পছন্দ করেন চলে আসেন এখনই। প্লেট ভর্তি করে রেখে দিয়েছি সবার জন্য। সত্যি, দেশীয় এমন কাঁঠাল দেখে অনেকেরই নিশ্চয়ই লোভ লাগছে। সবার ইচ্ছে করছে এখনই একটা কোষা এখান থেকে নিয়ে মুখে দিয়ে দেই। সবাইকে আমার বাড়িতে সব ধরনের দেশীয় ফলের দাওয়াত রইল। তোমরা যে যেখানে আছো বিন্দাস চলে আসতে পারো লাকির বাসায়। যে কোনো ফল খেতে চাইলেই আমি লাকি তোমাদেরকে খাওয়াবো, কারণ দেশীয় ফল আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। অন্যান্য ফলগুলো আমি পরিমাণে কম খেলেও এই সিজনের ফলগুলো আমি কিন্তু অনেক বেশি খাই। বকবকানি লাকি, তোমাদের সাথে অনেক বকবক করলাম। আসলে তোমাদের সাথে কথা বলা শুরু করলে আমার কথা যেন শেষই হয় না। কথা বলতে 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 অনেক কথা বলে ফেলি, ইচ্ছে করে আরও কথা বলতে। যাই হোক, আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে। আর আমার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে। আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।